ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়াতে অনেক কাজ তো আছে, আমি উকবা তো সব কাজ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমলটাকে আমাকে একটু বলে দিবেন নাকি? আফদাল, এর থেকে উত্তম আর কোনো আমল নাই, এরকম একটা আমল আমাকে বলে দেন। সাহাবীর কি আগ্রহ, কি দিলের পেরেশানি! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দুইটা শব্দে কেবলমাত্র সমাধান বলেছেন, মাত্র দুইটা শব্দ বলেছেন, দুইটা শব্দ মিলে একটা বাক্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি উত্তম আমল জানতে এসেছো? হ্যাঁ এসেছি ইয়া রাসূলুল্লাহ। পারবা? ইয়া রাসূলুল্লাহ, চেষ্টা করব। ক্বালা হুসনুল খুলুক, তোমার উত্তম আমল হচ্ছে তোমার উত্তম চরিত্র, চরিত্রের সৌন্দর্যটাই হচ্ছে তোমার উত্তম আমল। সুবহানাল্লাহ বলবেন না? না, কোরআনুল কারীম আমাদেরকে বলছে কোন কোন গুণ আপনার সাথে যুক্ত হলে বলা যাবে যে আপনার চরিত্রের সৌন্দর্য প্রকাশ পাইছে। কোরআন বলতেছে ওই চরিত্রের সৌন্দর্যটা উত্তম আমল, কিন্তু তার সাথে 6টা জিনিস যুক্ত হতে হবে। এই 6টা জিনিস যার জীবনে আছে, আল্লাহ নবী বলতেছেন আল্লাহ তাকে উত্তম চরিত্রওয়ালা হিসাবে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে দয়, ন্যায় এবং উত্তম আচরণ। সূরা নাহালের মধ্যে আল্লাহ এটা দুনিয়াবাসীর কাছে বলে দিয়েছেন। 1 নম্বর, তোমার জন্য দয়া লাগবে চরিত্রের মধ্যে, ন্যায় পরায়ণতা লাগবে চরিত্রের মধ্যে। 2 নম্বরে, তুমি যদি উত্তম নিজেকে প্রমাণ করতে চাও তাইলে ভালো কথাবার্তা তোমার মুখ দিয়ে বলা লাগবে। কুলু লিন্নাসি হুসনা, আল্লাহ সূরা বাকারা 83 নম্বর আয়াতের মধ্যেই নির্দেশ দিয়েছেন। 3 নম্বরে, তোমার যদি চারিত্রিক উৎকর্ষতা আর উত্তম চরিত্রের প্রমাণ দিতে হয়, তোমাকে রাগ নিয়ন্ত্রণ এবং ক্ষমাকারী হতে হবে। ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা তোমার জন্য 3 নম্বর গুনাহগুণ। 4 নম্বর, সূরা লোকমানের 18 নম্বর আয়াত আল্লাহ বলেছেন অহংকার এবং কঠোরতা বর্জন করতে হবে। তুমি অহংকারীও হবে না, আবার তুমি কঠোর চরিত্রের মানুষ হবে না। 5 নম্বরে আল্লাহ বলতেছেন সূরার মধ্যে ইসরার মধ্যে 34 নম্বর আয়াতের মধ্যে প্রতিশ্রুতি রক্ষাকারী তোমাকে হতে হবে। ওয়াউফু বিল উকুদ, ভক্কর চক্কর মিথ্যা মিথ্যা প্রতিশ্রুতি দাও, এটা কোনো উত্তম চরিত্রওয়ালার গুণাগুণ হতে পারে না। আর 6 নম্বর, বান্দাকে ভালো কাজের দিকে উৎসাহ দিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন সূরা মায়দার 2 নম্বর আয়াতে এই জন্য বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, মানুষকে সৎ কাজে উৎসাহ এবং সহযোগিতা দেওয়া। এই 6টা গুণ যার জীবনে থাকবে, নবীজি বলছেন সেই হচ্ছে দুনিয়ার বুকে চরিত্রের সৌন্দর্যওয়ালা মানুষ। আর এইটা স্বয়ং আল্লাহর কাছে একটা ইবাদত। সুবহানাল্লাহ।